আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থীরা। এইচএসসি 26 পরীক্ষার ঠিক কয়েকদিন আগে শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে আবার ফর্ম ফিল আপ নিয়ে নতুন একটা নোটিশ পাবলিশ করেছে। আমার মনে হয় নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তে যাদের ফর্ম ফিল আপের প্রবলেমগুলো এখনও সলভ হয়নি তাদের জন্য এই নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ নতুন করে আসার আলো। আমাদের কাছে হিউজ পরিমাণ মেসেজ আসে যে ভাইয়া ফর্ম ফিল আপ নিয়ে নতুন কোনো নোটিশ দিয়েছে কিনা, ফর্ম ফিল আপের কাজগুলো এখনও করতে পারবো কিনা। আমার মনে হয় তাদের এই নোটিশটা আরেকবার দেখা উচিত, কারণ কি ফর্ম ফিল আপ রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য এই নোটিশটা তোমার ক্ষেত্রে সহায়ক হবে। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। ঢাকা এডুকেশন বোর্ড একটু আগেই এই নোটিশটা প্রকাশ করেছে। আমার মনে হয় অন্যান্য সকল বোর্ডও তাদের ওয়েবসাইটে নোটিশটা প্রকাশ করে দিবে। এই মুহূর্তে স্ক্রিনের দিকে একটু খেয়াল করে দেখো। ঢাকা এডুকেশন বোর্ড বলছে এইচএসসি পরীক্ষা 2026 ফর্ম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল, ফর্ম ফিল আপ করতে পারে নাই, শেষ মুহূর্তে মনে হচ্ছিল যে হয়তোবা আমার দ্বারা আর পরীক্ষা দেওয়া সম্ভব হবে না, তাদের জন্য আবারও একটু আশার আলো যে ঢাকা শিক্ষা বোর্ড তাদেরকে নতুনভাবে একটু সুযোগ করে দিয়েছে ফর্ম ফিল আপের জন্য। সেক্ষেত্রে সেই শিক্ষার্থীরা চাইলে বিলম্ব ফি দিয়ে ফর্ম ফিল আপ করে আবারও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ আমাদের এই একটা ভিডিও, শিক্ষা বোর্ডের এই একটা নোটিশের মাধ্যমে এমন হিউজ পরিমাণ শিক্ষার্থী আছে যারা নতুনভাবে আবারও পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। স্ক্রিনের দিকে খেয়াল করে দেখো। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে 2026 সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফি সহ ফর্ম পূরণ আগামী 15/6/2026 তারিখ থেকে 16/6/2026 তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো এবং সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ 16/6/2026 নির্ধারণ করা হলো। উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফর্ম পূরণের কাজ সম্পন্ন করবে। আমার মনে হয় এইটাই শিক্ষা বোর্ড লাস্ট তারিখ দিচ্ছে শিক্ষার্থীদেরকে, যারা এখনো ফর্ম ফিল আপের কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারো নাই তারা 15/6/2026 এবং 16/6/2026 এই 2 তারিখে পুনরায় তাদের নিজস্ব কলেজে গিয়ে ফর্ম ফিল আপটা সম্পন্ন করতে পারবে। এই নোটিশটা ঢাকা এডুকেশন বোর্ডের আন্ডারে যতগুলো কলেজ আছে প্রত্যেকটা কলেজের জন্য প্রযোজ্য। অন্যান্য বোর্ডের যারা শিক্ষার্থীরা আছো তারা নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে গিয়ে চেক করো যে এই ধরনের একটা নোটিশ দিয়েছে কিনা। যদি দিয়ে থাকে সেক্ষেত্রে বুঝবে তোমরা ফর্ম ফিল আপগুলো করতে পারবে। আমাদের কাছে যে মেসেজগুলো রিসেন্টলি আসতেছিল যে ভাই আমি এখন ফর্ম ফিল আপ করতে পারবো কিনা, আমি পরীক্ষা দিতে পারবো কিনা, আমাদের উত্তর ছিল যে আমরা এখন এটা বলতে পারি না। শিক্ষা বোর্ড যদি সুযোগ দেয় সেক্ষেত্রে হয়তো বা তোমরা নতুনভাবে আবার করতে পারবে। ফাইনালি শিক্ষা বোর্ড সুযোগ দিয়েছে এবং এই নোটিশটা আমি সুন্দর করে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিলাম। যারা এখনও ফর্ম ফিল আপের কার্যক্রমগুলো শেষ করতে পারো নাই খুবই দ্রুত শেষ করবে, কারণ কি এর পরবর্তীতে আর কোনো ধরনের কোনো সুযোগ শিক্ষা বোর্ড তোমাদেরকে দিবে না। এবং শেষ মুহূর্তে এইচএসসি 26 পরীক্ষার বেস্ট একটা প্রিপারেশনের জন্য এখনও যারা আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের কোর্সে সব কিছু শর্টকাট আকারে দেওয়া আছে যেগুলো তুমি অল্প সময় কমপ্লিট করে পরীক্ষার জন্য একটা প্লাস প্রিপারেশন নিতে পারবে। এই জন্য যারা কোর্সে এখনও যুক্ত হও নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।